7টা ফল যেই না কম পড়ে গেল, রাম বলছে ভাই তুই যে বললি 14 বছর খাইনি, তো 7টা ফল কম পড়ছে কেন? তার মানে 7 দিন তুই খেয়েছিলি। লক্ষণ বলছে দাদা গো, 14 বছরের মধ্যে 7 দিন আমি ফল আনিনি, ওই জন্য জমা করে রাখা হয়নি বলে 7টা কম পড়ছে। আনিনি কেন মনে করে দেখো, যেদিন বনবাসে এলাম এসেই শুনতে পেলাম আমার বাবা পুত্রের শোকে পিতা মারা গেছে। দশরথ মারা গিয়েছিল রামের বনবাসে যাওয়ার পরেই। তো ছেলের জন্য যখন বাবা মারা গেল, বলতে পারো দাদা বাবা মারা গেলে কোন সন্তানের মুখে খাবার ওঠে? পিতা মারা গেলে কোন সন্তান খেতে পারে? সেই দিন ফল খাইনি। 2 নাম্বার, যখন মহিরাবণ, প্রথম কথা রাবণ যখন সন্ন্যাসীর বেশে মা সীতাকে হরণ করে নিয়ে গেল, রাবণ যখন মা সীতাকে হরণ করে নিয়ে গেল সেই দিন ফল আনিনি। 3 নাম্বার, মহিরাবণ রাম লক্ষণকে অপহরণ করে পাতালে বন্দি করে রেখেছিল, সেই দিন ফল আনিনি। 4 নাম্বার, যখন লক্ষণ নাগপাশে বন্দি হয়েছিল, সারা শরীর নীল হয়ে গেছিল, সেদিন ফল খাইনি। 5 নাম্বার, যেদিন লক্ষণ শক্তিশাল বানে পড়েছিল, লক্ষণের বুকে রাবণ একটা বান মেরেছিল, শক্তিশাল বান, সেদিন ফল খাইনি। 6 নাম্বার, রাবণের ছেলে মেঘনাদ, যার আরেক নাম ইন্দ্রজিৎ, সে রাম লক্ষণকে কষ্ট দেওয়ার জন্য মায়া সীতা কেটেছিল, মানে ভয় দেখাবার জন্য মায়া সীতা কেটেছিল, সেই দিন ফল খাইনি। আর 7 নাম্বার, যেদিন রাম রাবণকে বধ করেছিল সেই দিন আমি আনন্দতে ফল আনতে ভুলে গেলাম। রাম বলছে ভাই তুই আমার ভাই হয়ে যা করলি, আমি তোর দাদা হয়ে তা করতে পারলাম না। ওরে তোর মতো ভাই যেন সবার ঘরে ঘরে হয়, বল তুই কি চাস? লক্ষণ বলে দাদা গো, আমি অন্য কিছু চাই না দাদা, আশীর্বাদ করো, এ জন্মে তো তোমার ভাই হয়েছি, এর পরজন্মে যেন দাদা হয় গো, নিতাই গো জন্মে যেন দাদা হয় গো, দাদাই এইয়া আশীর্বাদ। করো গো দাদা, এর পরজন্মে যেন দাদা হয় গো, আমায় এই আশীর্বাদ, এই আশীর্বাদ করো রে, পরজন্মে যেন দাদা হয় গো, এর পরজন্মে যেন আমি তোমার দাদা হয়। রাম বলেছিল তথাস্তু, তাই হবে। এরপরে দাপর যুগে আমি হব কৃষ্ণ, আর কৃষ্ণের দাদাকে বলরাম, এই লক্ষণ হয়েছিল বলরাম, আর রাম হয়েছিল কৃষ্ণ। তাহলে ছোট ভাই আগের জন্মে, সে পরের জন্মে হয়ে গেল বড় দাদা। কি করে হলো? কর্ম করেছিল, ভালো ভালো কর্ম করতে হয়েছে, সেই জন্য তো হয়েছে। ওই জন্য কর্মটা আগে। রাধারানী সেরকম কৃষ্ণ বলে কাঁদে সদা সর্বদাই, সে কর্মটা ভালো করছে, সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। এবারে মা কোমরটা এঁকেছে, কোমরটা আঁকার পর এবার কি আঁকছে? 2টো বাহু। কোমর আঁকার পর 2টো হাত আঁকছে, কেমন ভাবে? বাহু দুটি আঁখি ছল ছল আঁখি মুরলি দিল সেই করে, রাধারানী সে বাহু দুটি আঁখি ছল ছল আঁখি মুরলি দিল সে করে। হাতে বাঁশিটি দিয়ে বলছে, বাঁশিটা দিচ্ছে কোথায়? ছবিতে। হাত 2টো আঁকার পর একটা
বাঁশি হাতে ধরিয়ে বলছে, ও বধূ কি সুন্দর লাগছে বলো তো। বধূ হে, একবার শোনাও তোমার মুরলীর গান। বন্ধু শোনাও তোমার মুরলীর গান। যা শুনে যমুনার কই তুই উজান, শোনাও তোমার মুরলীর গান। যা শুনে যমুনা বই তুই উজান, শোনাও তোমার সেই মুরলীর গান। মুরলী দিল সেই পরে, মুরলী দিল সে পরে। দুটো হাত এঁকেছে, হাতে মাসি দিয়েছে। এবার আরেকটু যদি এগিয়ে যাওয়া হয় তাহলে এবার গলা মানে কণ্ঠটা, ছবি তো কৃষ্ণের কণ্ঠটা আঁকছে। কণ্ঠটা কেমন, আমার শঙ্খ দেখেছেন, আমরা শাঁখ বাজাই, শঙ্খের গায়ে দেখবেন কেমন একটা ভাঁজ থাকে না, কৃষ্ণের গলার মধ্যে সেরকম ভাঁজ, মানে এত সুন্দর গলাটা ছিল, কণ্ঠটা একেবারে ভাঁজ ভাঁজ হয়ে থাকতো, সেরকম ছবির মধ্যে আসছে। হরি বল হরি বল। আঁকার পর এবার রাধারানী বদনটা মানে কৃষ্ণের মুখটা আঁকছে। মুখটা আঁকার পর রাধারানী মুখে মুখ দিয়ে কাঁদছে। কেমন ভাবে, আজ মুখে মুখ দিয়া ধনী কাঁদিয়া কাঁদিয়া তারও শোনে কথা গো। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার শোনে কয়ে কথা গো, তার শোনে কয়ে কথা। অধনী মুখে মুখ দিয়া কাঁদিয়া তার শোনে কথা গো, তার শোনে কহে কথা। ধনী মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তারে কইছে কথা গো, তারে কইছে কথা। যদুনাথে কয় সোনর সময় আসিয়া দেখো হে তার। দাসী যদুনাথে কয়, ওহে পরাণ বধূ, তোমায় যে জন ভজনা করে, তুমি তারি দশাই এমন করো। দাসী যদুনাথে কয়, শোনো রসময় আসিয়া দেখো হে তার। রাধারানী ওই মূর্তিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে, মূর্তির উপর গড়াগড়ি দিয়ে কেঁদে বলে, ও বধূ তুমি তো অনেক দূরে আছো সেই দ্বারকায়, বলি একবার এসো আমায় দেখে যাও না। একেবারে এসে দেখে যাও না, একবার এসে দেখে যাও না। একেবারে এসে দেখে যাও না। তোমাদের রাধারানী তোমাদের রাধারানী কেমন আছে, একবারে এসে দেখে যাও না। তোমার রাধারানী, তোমার রাধারানী কেমন আছে। ও বধূ সুখে আছে না দুঃখে আছে, তোমার রাধারানী হৃদয় কেমন আছে। সুখে আছে না দুঃখে আছে। তোমার
আছে তোমার রাধা রানী কেমন আছে সুখে আছে না দুঃখে আছে তুমি একবার এসে দেখে যাও না সুখে আছে না দুঃখে আছে রাধা রানী কেমন আছে সুখে আছে না দুঃখে আছে তোমার প্রেমময়ী কেমন আছে সুখে আছে না দুঃখে আছে তোমার প্রেমময়ী কেমন আছে সুখে আছে না দুঃখে আছে তোমার রাধা রানী কেমন আছে সুখে আছে না দুঃখে আছে রাধা রানী কেমন আছে সুখে আছে না দুঃখে আছে রাধা রানী কেমন আছে বধূ আগেবার এসে আমায় দেখে যাও না। আসিয়া দেখো একা আসিয়া দেখো কানতে কানতে বলছি বধূ তুমি যেখানেই থাকো একবার এসে দেখে যাও তোমার রাধারানী সুখে আছে না দুঃখে আছে। এটা বৃন্দাবনের দশা দেখলাম, বৃন্দাবনের দশা। হঠাৎ ললিতা বিশাখা বলছে ওরে ও সখী, ওরে এত কাঁদিস না, এত যদি কাঁদিস তুই আর কদিন বাঁচবি বল? এত যদি কাঁদিস কদিন বাঁচবি? তুই তো মরে যাবি। রাধারানী বলছে বেশ তো, কৃষ্ণ বলে মরতে পারে কজন? দেখেছেন কিরকম কথা বলছে মা? কৃষ্ণের জন্য কাঁদতে কাঁদতে মরতে পারে কজন? এটা ভাগ্যের কথা যে ভগবানের নাম শুনতে শুনতে যার মরণ হয়। ভগবানের নাম শুনতে শুনতে মরণ হয়েছিল একজন, সে হলো মহাভারতের রাজা পরীক্ষিত, তাই না বাবা? পরীক্ষিত মানুষ হিসাবে খুব ভালো, রাজা হিসাবে খুব ভালো, কিন্তু তার একদিন ইচ্ছা হলো আমি একটু বনে হরিণ শিকার করতে যাব। ঘটনাটা শুনবেন। এখন যখন হরিণ শিকার করতে গেল বাবা জঙ্গলে গিয়ে পরীক্ষিতের খুব জল তৃষ্ণা পেয়েছে, গলা শুকিয়ে যাচ্ছে, জল জল চারিদিকে জল জল করছে। ওমা জঙ্গলে কোথায় জল পাবে, ঘন জঙ্গল তো। হঠাৎ দেখছে কি একটা আশ্রমে একটা ব্রাহ্মণ বসে আছে, শ্রমিক মুনি। তার কাছে গিয়ে বলছে মুনিবর আমার বড় জল পিপাসা পেয়েছে, আমায় একটু জল দিন না। সে জল দিচ্ছে না, কেন? সে ধ্যানে ব্যস্ত, যেহেতু ধ্যান করছে, আর সেই সময় ধ্যান ভঙ্গ করা যাবে না। তো ধ্যানে সে শুনতে পাচ্ছে কিন্তু তার ধ্যান ভঙ্গ হচ্ছে না। পরীক্ষিতের রাগ হলো, আমি এতবার বললাম একটু জল দিন, আমাকে জল দিল না। বেশ, সামনেই ছিল একটা মরা সাপটা নিয়ে তার গলায় মালার মতো করে পরিয়ে দিয়েছে, যেমন আমরা মালা পরেছি ওই মরা সাপটা গলায় ঝুলিয়ে দিয়েছে। ব্রাহ্মণের গলায় মরা সাপ ঝুলিয়ে চলে গেল। বাবা ব্রাহ্মণের কাছে অপরাধ। পরীক্ষিত চলে যাবার পর ওই ব্রাহ্মণের পুত্র মানে শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী মুনি এসে দেখছে আমার বাবার গলায় মরা সাপ। এ কি, কে, কার এত বড় অস্পর্ধা, কার এত বড় দুঃসাহস, আমার বাবার গলায় মরা সাপ ঝুলিয়ে দিয়েছে, কার এত বড় সাহস? ধ্যানে জানতে পেরেছে রাজা পরীক্ষিত করেছে। ও, আমার বাবা ধ্যান করছিল বলে তোমাকে জল দিতে পারিনি, তাই বলে তুমি আমার বাবার গলায় মরা সাপ ঝুলিয়ে দিলে। আমি শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী মুনি, ব্রাহ্মণের ছেলে, অভিশাপ করলাম যে মরা সাপ তুমি আমার বাবার গলায় জড়িয়েছ, 7 দিনের মধ্যে তোমার তক্ষক নাক দংশনে মৃত্যু হবে। 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। ব্রাহ্মণ বাক্য মিথ্যা হবার নয়, ব্রাহ্মণ অভিশাপ দিলে সেটা লাগবে। হলো কি, পরীক্ষিত যখন জানতে পারলো 7 দিন পর মরবে, ওমা ধেই ধেই করে নাচছে, একেবারে আনন্দে লাফিয়ে বেড়াচ্ছে। প্রজারা বলছে মহারাজ বলি আপনি পাগল হয়েছেন নাকি? আচ্ছা মায়েরা বলুন তো, মরার খবর শুনলে কেউ নাচে? আমরা যদি শুনতে পাই কালকে মরে যাব, আমাদের আনন্দ হবে? কি মনে হবে বলুন তো, এত তাড়াতাড়ি মরে যাব? এখন নাতি নাতনির মুখ দেখলাম না, মরে যাব, কত দুঃখ। মরার কথা শুনলে কত কষ্ট হয়। মরতে চাই না কেউ, বাঁচতে সবাই চায়। পরীক্ষিত আনন্দে নাচ। মহারাজ আপনি নাচছেন কেন?
নাচবো না? আমার কত ভাগ্য ভালো জানো, এই জগতে কেউ জানে না যে কে কখন মরবে, জানে? আর আমার এত ভাগ্য, 7 দিন পরে মরবো আমি আজকেই জেনে নিয়েছি। তো এতে আনন্দ হওয়ার কি আছে? এতে দুঃখের খবর। না না, দুঃখের কথা নয়, মরতে তো একদিন হবেই নাকি, সে কাল হোক আর আজ হোক। মরতে যখন হবে তো 7 দিন পরেই মরবো, কিন্তু মরার আগে একটু ভালো কাজ করে যাব। কি করলো? 7 দিন ধরে ভাগবত পাঠ শ্রবণ করেছিল। 7 দিন ধরে সুখদেব গোস্বামী ভাগবত পাঠ শ্রবণ করিয়েছিলেন। ওই জন্য যখন ভাগবত পাঠ হয়, বেশিরভাগ ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ আর বাকি রাজ্যতে, বাকি জেলাতেও হয়, কিন্তু হয়তো 1 দিন 2 দিন হয়। ভাগবত সাপ্তাহিক ভাগবত যেটা, সেটা 7 দিন হবে। 7 দিন ধরে ভাগবত পাঠ করানোর নিয়ম আছে। 7 দিন ভাগবত পাঠ শুনেছিল, ওমা শুনছে গো, আর শুনতে শুনতে 7 দিন পরেই এত এত ভক্তের ভিড়ে কোথা থেকে একটা তক্ষক নাগ এসে দংশন করে দিল। আর যেই না দংশন করেছে, সঙ্গে সঙ্গে মারা গেল। কোথায়? ওই হরিবাসরেই মারা গেল, নাম শুনতে শুনতে, ভগবানের নাম শুনতে শুনতে। তক্ষক নাগ, যার নিঃশ্বাসে মানুষ মারা যায়, কামড়া তো অনেক দূরের কথা, তক্ষক নাগ আকাশে উড়তে পারে। হরি বল। আমরা যেমন সাপ দেখেছি, সেই সাপের মতো হয় না। তক্ষক নাগের গঠন আলাদা, সে সাপের মতো দেখতে হবে না, তার গঠন, শরীরের গঠন একটু অন্যরকম। তক্ষক নাগ দংশনে মৃত্যু হয়েছিল, 7 দিনের মধ্যে তার মরণ হয়েছিল। তাই তার মতো ভাগ্য আর কজনের আছে? রাধারানী বলছে, ললিতা, ওই পরীক্ষিতের মতো আমার যদি সৌভাগ্য হয়, তাহলে আমি নাম বলতে বলতে আমি মরতে চাই। আমার মনে বড় বাসনা আছে। হরি বল। যখন এরকম কথা বলছে, ওদিকে নারদ মুনি, বৈকুণ্ঠে নারদ মুনি, মনে বড় ইচ্ছা। নারদের মন বড় অশান্ত, মানে মন ভালো নাই, মন খারাপ, মনটা কেমন চঞ্চল হয়ে যাচ্ছে। ভাবছে কোথায় যাব, কোথায় গেলে চঞ্চল মন শান্ত হয়। আচ্ছা বলুন দেখি, মন যদি চঞ্চল থাকে, কোথায় গেলে শান্তি পাওয়া যায়? মন যদি চঞ্চল থাকে, এক হচ্ছে হরিবাসর, যেখানে ভগবানের নাম হয়, আর এক হলো মন্দির। মন্দিরে গিয়ে প্রভুর কাছে বসুন, আপনার মন আপনা আপনি 5 মিনিট পর শান্ত হয়ে যাবে। সেখানে পরমাত্মা আছে না, তার দিকে তাকালেই আপনার মন শান্ত। তা নারদের ইচ্ছা, আমার মন খুব চঞ্চল, আমি কোথায় যাব? শুনেছি বৃন্দাবনের খুব নাম, দেশ বিদেশ থেকে নাকি সব বৃন্দাবনেই যায়। তো আমি একবার গিয়ে দেখে এলে হয় না? চলো বৃন্দাবনেই যাই। হরি বল। মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে, আর মনে মনে চিন্তা করতে করতে সে ভাবছে, তাহলে বৃন্দাবন যাব কি করে? নারদের বাহন কি মা? ইঁদুর। সর্বনাশ। বলে কিনা নারদের বাহন ইঁদুর। কোন স্কুলে পড়াশোনা করেছিলে গো? আচ্ছা, নারদের বাহন কি? ঢেকি। যদিও চোখে দেখিনি, ঢেকি যে কিরকম দেখতে হয় আমিও জানি না, কিন্তু নাম শুনেছি। ঢেকি হচ্ছে নারদের বাহন। ঢেকির ওপর চেপেছে, দীপ ভাবছে তাহলে বৃন্দাবন যাই, ঢেকির ওপর চেপে যাচ্ছে। আর মনকে বলছে, ওরে মন, চলো সেখানে যাই। আমি বৃন্দাবনের পথে পথে গাহিব রাধা।
ওগো হাজার কাজের ভিড়ে আমার জীবনটাকে কাটিয়ে দিলাম মনরে হাজার কাজের ভিড়ে জীবনটাকে কাটিয়ে দিলাম আমি হাজার কাজের ভিড়ে জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের মাঝে ওগো অন্তিমে সব আশারে ভেবে আমি অন্তিমে সব অসারি ভেবে প্রভু এলাম তোমার দ্বারে আমি ভিক্ষার পাত্র হাতে লয়ে ভিক্ষার পাত্র হাতে লয়ে ভিখারি সাজিলাম আমি বৃন্দাবনের পথে পথে গাহিব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধা ওগো আমি বৃন্দাবনের পথে পথে গাহিব রাধা ঢেকির উপরে চেপে নারদ বনে বৃন্দাবনে এসেছে। এবার বৃন্দাবনের পথে এসে যখন মহানন্দে এসে দাঁড়িয়েছে বাবা, এসেছে কেন? মনটা একটু শান্ত হবে, চঞ্চল মন একটু যদি শান্তি পায়, ওমা শান্তি কোথায় পাবে? এসে আরো অশান্তি হয়ে গেল। কেন? ভেবেছিলে একটু আনন্দ করব, বৃন্দাবনে যাব, একটু রাধা রাধা গাইব, তা হলো না, তার উল্টো হয়ে গেল। হঠাৎ করে নারদের গায়ে একটা তাপ এসে লাগছে, মানে গরম তাপ। মনে মনে ভাবছে এ কি, বৃন্দাবনের বাতাস এত গরম কেন? মানে বাতাস বইছে, হাওয়া দিচ্ছে, হাওয়াটা গরম কেন? এরকম এত তাপ কেন? এত গরম লাগছে কেন? এটা তো সূর্যের তাপ নয়। চারিদিকে দেখছে এটা তো আগুনের তাপ নয়, তাহলে এত তাপ কিসের? হঠাৎ করে দেখছে এটা সূর্যেরও তাপ নয়, এটা দাবানলেরও তাপ নয়, এটা রাধারানীর বিরহ তাপ। মানে রাধারানীর যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, তো এত কাঁদছে এত কাঁদছে, বৃন্দাবনের বাতাসে পর্যন্ত তাপ হয়ে গেছে, মানে গরম। এখন এই মুহূর্তে রাধারানীর কাছে যে যাবে সেই পুড়ে ছাই হয়ে যাবে, তার শরীর থেকে গরম তাপ। মানে সবসময় কাঁদছে, তো সবসময় সখীদের কাছে বলছে, সখীরে আমি যদি কোনোদিন মরে যাই, তাহলে আমার দেহটাকে তোরা শ্মশানে নিয়ে গিয়ে চিতাই পোড়াস না, কি করব? তাহলে কি জলে ভাসিয়ে দেব? বলে না না, জলেও ভাসাবি না। তাহলে কি করব? কি করবি জানিস সখী? আমার দেহ ছেড়ে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে, তখন আমার দেহটাকে তোরা কি করবি জানিস? তোরা শ্মশানে গিয়ে এ দেহ চিতাই সাজিয়ে পোড়াস না। কেন? কেন জানিস? আমার এই পোড়া দেহ আর কি পোড়াবি? আমার পোড়া দেহ আর কি পোড়াবি? আমার পোড়া দেহ আর কি পোড়াবি আমার পোড়া দেহ আর কি পোড়াবি? ও কৃষ্ণ অনুরাগে পুড়ে গেছে রে এই পোড়া দেহ আর কি পোড়াবি? কৃষ্ণ বিরহানন্দে আমি পুড়ে আছি রে, পোড়া দেহ আর কি পোড়াবি? কৃষ্ণের নাম করে দেহটা পুড়ে গেল, পোড়া দেহ আর কি পোড়াবি? আচ্ছা জলে ভাসিয়ে দেব? বলে না রে, আমার ভাষা দেহ আর তোরা কি ভাষা? আমার ভাষা দেহ আর কি ভাষা? আমার ভাষা দেহ আর কি ভাষাবি? ভাষা দেহ কি ভাষাবি কেন জানিস? কৃষ্ণ প্রেম সাগরে ভেসে গেছে রে
আমার ভাষা দে হইয়া কি ভাসাবি। কৃষ্ণের প্রেম সাগরে ভেসে আছি রে, ভাসাতে হইয়া কি ভাসাবি। তাই তোরা আমার দেহটাকে ভাসাস না এবং পোড়াস না। নারদ মুনি মনে মনে ভাবছে ও এই ব্যাপার, শান্তি পেতে এলাম ঘুরিয়ে অশান্তি হয়ে গেল। এতদিন জানতাম না যে কৃষ্ণ এত পাষাণ হতে পারে, এত নিষ্ঠুর হতে পারে। বেশ, আমারও নাম নারদ। এতদিন লোকে জানেন নারদ শুধু ঝগড়াই লাগায়। কি গো, ঠিক তো? নারদের কাজ কি? ঝগড়া লাগানো। পরীক্ষা করবেন, গ্রামে পাড়ায় যদি কোনোদিন ঝগড়া শুরু হয়, একটা মন্ত্র বলছি, মন্ত্রটা বলবেন, ঝগড়া বন্ধ হবে না, মারামারি শুরু হয়ে যাবে। কি মন্ত্র? কথাই শুনেছি যে কোথায় ঝগড়াঝাটি হলে 3 বার বলবেন নারদ নারদ নারদ, দেখবেন মারামারি হবে। আর একটা কৌশল আছে, কোথাও ঝগড়া হলে আমরা কি করি গো? কি গো, এই নখে নখে ঘষি না? এটা আবার গ্রাম বাংলায় প্রচলিত। নখে নখ ঘষলে কি হয়? আরো বাড়বে ঝগড়া, ঝগড়া কমবে না। তা নারদের নাম করলে ঝগড়া আরো বাড়ে। তা সবাই বলে আমি নাকি খারাপ, আমি নাকি শুধু লোকের ঘর ভাঙি। আজ আমিও দেখিয়ে দেব যে আমি শুধু ভাঙতে জানি না, আমি জোড়া লাগাতেও পারি। তাহলে কি করে হবে? রাধারানী এখানে পড়ে আছে, তাহলে কৃষ্ণকে আনতে হবে। তাহলে কৃষ্ণকে আনতে গেলে যেতে হবে এখন গুজরাটে, দ্বারকায়। তাহলে যাই, কৃষ্ণকে খবরটা একটু দিই। কিন্তু ওই নারদের হাতে কি থাকে মা? বীণা। বীণাকে বলছে, ও বীণা, প্রতিদিন তো নারায়ণ নারায়ণ করো, আজকে নারায়ণের নাম বন্ধ। নারায়ণের নাম বন্ধ। যার নাম করলে দুঃখ পাওয়া যায় তার নাম না করাই ভালো, ঠিক তো? তাহলে কার নাম করব? ও বীণা, বিনয় করি বলে রে বীণা গৌরী রাধা না, বিনয় করি বলে বিনা গৌরে রাধা না, বিনয় করে বলে রে বিনা গৌরী রাধা না, বিনয় করে বলে রে বিনা গৌরী রাধা না, রাধা 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 না, রাধা 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 রাধা, রাধা 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 না, রাধা 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 রাধা, বিনয় করে বলে রে বিনা গৌরী রাধা না, বিনা গৌরে রাধা না, বিনয় করে বলে রে বিনা গৌরী রাধা না, বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানী 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 না, বিনয় করে বলে রে বিনা গৌরী রাধা না, বিনয় করে বললে বিনা গৌরে রাধা না, বিনয় করে বলে রে বিনা গৌরী রাধা না, বিনা গৌরে রাধা না, শ্যাম কমলের কমলিনী রাধা রানী না, শ্যাম কমলের কমলিনী রাধা রাধা না, শ্যাম কমলের কমলিনী রাধা রানী না, শ্যাম কমলের কমলিনী রাধা রাধা না, বিনয় করে বলে রে বিনা গৌরী রাধা না, বিনয় করে বলে রে বিনা গৌরী রাধা না, বিনয় করি বল রে বিনা গাওরে রাধা নাম। আর নারায়ণ বলবে না, রাধা রাধা বলবে। আর বিনা তাই করছে, সবসময় নারায়ণ নারায়ণ করে, আজকে রাধা রাধা বলতে বলতে নারদ যাচ্ছে কোথায়? দ্বারকা, মানে গুজরাটে আছে কৃষ্ণ। সেই গুজরাটে দ্বারকার মন্দিরে গিয়ে যেই না রাধা রানীর জয়ধ্বনি দিয়েছে, বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, 3 বার রাধা নামে জয়ধ্বনি দিয়েছে। কোথায় ছিল কৃষ্ণ? সিংহাসনে বসে, সিংহাসন পর্যন্ত কাঁপছে। কার নাম শুনে? রাধার নাম শুনে। মনে মনে চিন্তা করছে, এ কি, এই রাধার নাম তো বৃন্দাবন ছাড়া এই গুজরাটে তো কেউ রাধে রাধে বলে না। বৃন্দাবন গেলেই ভালো মন্দ পরে জিজ্ঞাসা করবে, রাধে রাধে, ভালো আছেন তো? রাধে রাধে, কেমন আছেন? আগে রাধে রাধে, তারপর কথা বলবে। তো এই রাধে রাধে বৃন্দাবনে বলে, গুজরাটে তো বলে না। তাহলে এই গুজরাটে আবার কে রাধে রাধে করছে? নারদ বলছে, এই যে আমি গো, আমি ছাড়া আবার এত বড় সাহস কার হবে? ও তুমি?
তাই তো আমি মনে মনে ভাবছি যে আমি সিংহাসনে বসে আছি আর আমায় কে শোনালো এই রাধা মন্ত্র, আমায় কে শোনালো রাধা মন্ত্র, কে শোনালো রাধা মন্ত্র, যে নামের গুণে পাষাণে গলে যাই, কে শোনালো রাধা যে নামের গুণে, নামের গুণে পাষাণে গলে যাই, কে শোনালো রাধা মন্ত্র। আমি ছাড়া এত বড় সাহস কার হবে? আচ্ছা ও নারদ, বলে কি ব্যাপার বলো তো, আমার নাম বন্ধ করে রাধার নাম করছো কেন? বলি আমার উপর রাগ টাগ হয়েছে নাকি? শোনো, যে নাম করলে কষ্ট পাওয়া যায়, দুঃখ পাওয়া যায়, সে নাম না করাই ভালো। আজ থেকে নারায়ণের নাম বন্ধ। কেন, কি দোষ করেছি? শোনো, ওই রাজা হয়ে বসলে হবে না, রাজার অনেক কর্তব্য থাকে। তুমি ভাবছো ওই শুধু কটা রাজার সঙ্গে যুদ্ধ করে নেবো আর রাজা হয়ে যাবো, তা বললে তো হবে না। যজ্ঞ করতে হয়, যজ্ঞ। যজ্ঞ, হ্যাঁ, হোম যজ্ঞ না করলে হবে না, রাজাদের অনেক কর্তব্য থাকে। শোনো, ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল, তাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল, ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করল, তাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে গো, দানব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে এবে গো, দানব্রত যজ্ঞ হবে এবে। দানের মতো যজ্ঞ হবে এবে গো, দানের মতো যজ্ঞ হবে এবে। শোনো বলি ওহে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ, বলি হে রাজা, ত্রিভুবন নিমন্ত্রণ। শোনো বলি হে রাজন, ত্রিভুবনের নিমন্ত্রণ। শোনো বলি হে রাজা, ত্রিভুবন নিমন্ত্রণ। করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে, করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে। যজ্ঞ করতে হবে, যজ্ঞের পর আরতি করতে হবে, তারপর রাজার কাজ, প্রজারা লাইন দিয়ে দাঁড়াবে, যে যা চাইবে দান করতে হবে। আর শোনো মাধব, ওই মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দান করলে হবে না, মুখটা ঘুরিয়ে দান করলে হবে না। কি করে করব? একটু হাসি মুখে দিতে হবে, 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 তবেই যজ্ঞ সাঙ্গ হবে, হাসি মুখে দিতে হবে। তবে যজ্ঞ শান্ত হবে, হাসি মুখে দিতে হবে। তবে যজ্ঞ শান্ত হবে, হাসি মুখে দিতে হবে। করিতে তোমাকে এবার হবে হবে গো, করিতে তোমাকে এবার হবে। দান করবে একটু হাসি মুখে, মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দিও না। দান করলে কি হয় মা, ভক্তরা যে দান করে, কেউ দেখবেন অর্থ দেয়, কেউ দেখবেন বস্ত্র দান করে, কেউ অনেক রকম দান আছে, এক রকমের দান নেই। তো দান করলে কি হয়, দান দিলে কি হয়, তার প্রমাণ তো আছে মহাভারত। কৃষ্ণের আঙুলে একবার আঘাত লেগেছিল, কড়ি আঙুল, আর কৃষ্ণের কড়ি আঙুলটা কেটে গেল বলে দ্রৌপদী নিজের শাড়ির আঁচলটা ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিল। ভগবান তখন বর দিয়েছিল, দ্রৌপদী তুমি আমার কষ্টটা সহ্য করতে না পেরে এই যে এক টুকরো বস্ত্র দিলে, তোমায় আশীর্বাদ করলাম, তোমার জীবনেও কাপড়ের অভাব হবে না। হয়েছিল কি? বস্ত্রহর দিনে দিনে কৃষ্ণ একদিকে বস্ত্র দিয়েই যাচ্ছে, বস্ত্রের অভাব হয়নি। এক টুকরো কিছু যদি দেন, সেটাও কিন্তু আপনার দান তোলা রইল, এক গুণ দিলে ভগবান দ্বিগুণ ফিরিয়ে দেয়। কিছুদিন আগেকার ঘটনা, সত্যি ঘটনা, পুরুলিয়া গিয়েছিলাম গান গাইতে, সেখানে রাসলীলা হচ্ছিল। এখন এই রাসলীলায় যখন নৃত্য হচ্ছে, সে আনন্দ পেয়ে এক বাবা কিন্তু 100টি টাকা দান করেছে। বাবা 100 টাকা দান করা হয়ে গেল, দিয়ে গেল সবার সামনে। কীর্তন শেষ হয়ে গেল, আমি যখন আসর থেকে নেমে যাচ্ছি, তখন বাবা আমাকে বলছে, মা তোমাকে যে 100 টাকাটা দিয়েছিলাম না, ওই 100 টাকাটা আমার ফেরত দাও। আমি বললাম, সর্বনাশ, আপনি যদি ফেরত নেবেন তো দিয়েছিলেন কেন? আরে ওটা লোক দেখানো দিতে হয়, দিয়েছি। আমার 100 টাকা দাও, আমি 99 টাকা নেব আর তোমাকে 1 টাকা দেব। আমি
বললাম বাবা দেবেন যখন তাহলে এরকম করে দেওয়ার কি দরকার, তাই না? একটু হাসি মুখে একটু আনন্দ করে দিতে হবে তো নাকি? তার প্রমাণও রামায়ণে আছে। যখন রাম বনবাস করে যখন অযোধ্যায় ফিরে এলো, ফিরে আসার পর যে যা চাইছে তাকে তাই দান দিচ্ছে, আর দানের দায়িত্ব দিয়েছে হনুমানকে। হনুমান যে যা চাইবে একটু মন দিয়ে হাসি মুখে দেবে। আর হনুমান মনে মনে ভাবছে মানে সব দান চেয়ে যাচ্ছে, মানে বিরক্ত হয়ে যাচ্ছে দিতে দিতে। মনে মনে ভাবছে এই প্রভু এমন কাজ দিয়েছে, এই সবাই এসে লাইনে দাঁড়িয়েছে, কত দেব, অত দিতে পারি না। মানে মনে মনে কিন্তু আনন্দ নেই, দিচ্ছে আর মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে। লক্ষণ বলছে দাদা হনুমানকে দায়িত্ব দিয়েছো দানের, ওই দেখো গা মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দান করছে। রাম বলছে ভাই হনুমানের যে রাগ এখন বলা যাবে না, তাহলে কি করব, কিছু তো একটা করতে হবে নাকি? না, ওকে একটু শিক্ষা দিতে হবে, সরাসরি বললে রাগ হয়ে যাবে। তাহলে কি করা যায়? রাম তখন হনুমানকে বলছে হনুমান একটা কাজ করে দেবে। কি কাজ? না ওই উত্তর শ্রীহরে মানে উত্তর দিকে এক ভক্ত আছে, আসতে পারছে না, তুমি একটু গিয়ে এনে দেবে। এ তো সামান্য কাজ, আমি যাব আর আসবো, তুমি অপেক্ষা করো, আমি যাব আর আসবো। এই বলে হনুমান যাচ্ছে। কার নাম গাইতে গাইতে গো? রামের নাম গাইতে গাইতে। জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম জয় সীতারাম জানকী বল্লভ রাজা রাম। সীতারাম জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম। সীতারাম প্রভু সীতারাম জানকী বল্লভ রাজা রাম। সীতারাম জয় সীতারাম জানকী বল্লভ রাজা রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম। পতিত পাবন সীতারাম। বেশ, হনুমান উড়ে উড়ে এসেছে রাম রাম করতে করতে, এসে দেখছে কি বাবা একটা মন্দির, মন্দিরে রাম সীতা মূর্তি রয়েছে, আর সামনে এক ভক্ত দাঁড়িয়ে আছে। ও মা, যার পা দুটো দেখতে খুব সুন্দর, হাত দুটো দেখতে খুব সুন্দর, দেহটাও বেশ সুন্দর দেখতে, কিন্তু মুখটা শূকরের মতো। হনুমান তো দেখেই অবাক, বলে বাবা এরকম মানুষ তো দেখিনি, একটু জিজ্ঞাসা করে দেখি না। কি গো? কে? আমি গো, আমি, আমার নাম হনুমান। বলছিলাম কি তোমার পা দুটো এত সুন্দর মানুষের মতো দেখতে, হাত দুটো কি সুন্দর, দেহটা কি সুন্দর, তো অমন করে মুখটা শূকরের মতো হয়েছে কেন? সেই মানুষটা বলছে হনুমান আমার কর্মের দোষে। কর্মের দোষে? মানে কি কর্ম করেছিলে? এই পা দুটো দেখছো না, এই পা দিয়ে হেঁটে হেঁটে অনেক তীর্থযাত্রা করেছি, কত কত মন্দিরে গেছি, হরিনাম শুনতে গেছি, ভাগবত শুনতে গেছি, হেঁটে হেঁটে অনেক কষ্ট করে গেছি। এই হাত দুটো দেখছো না, অনেক দান করেছি, কিন্তু দান করার সময় মনে একটু অহংকার হয়েছিল, আমার মতো দাতা কেউ নেই। এই যে অহংকার, অনেক জায়গা আছে না, হয়তো 100 টাকা 500 টাকা দিয়ে বলে দিদি ভাই ওই মাইকে একটু আমার নামটা বলে দেবেন তো। কি গো বলে তো, বলবেন অমুকজন 500 টাকা দিয়েছে, আমাদের বলতে হয়, আমরা বলে দেবো, আমাদের তাতে কোনো যায় আসে না, কিন্তু দান করে নাম বলতে নাই, তাহলে তো কোনো পুণ্যই হবে না। দান আমি দেব, যাকে দেব সে তো দেখেছি, আমি তো লোক দেখানো করছি না, আমার যতটুকু জুটবে আমি দেব, কিন্তু নাম বলবেন না, নাম বললে কাজ হবে না। দান এইভাবেই করতে হয়, কিন্তু আমার অহংকার, আমার মতো দাতা কেউ নেই, আর দেওয়ার সময় মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছিলাম বলে আমার মুখটা শূকরের মতো হয়ে গেছে। নিতাই গৌর হরি হরি। হনুমান বুঝে নিয়েছে, ও এটা বোঝাবার জন্য আমাকে এত দূর পাঠালো। বুঝি ভগবানের এরকমই কাজ, বুঝিয়ে দেয়, উদাহরণ দিয়ে দেয়। তো সেরকম বাবা নারদ কৃষ্ণকে বলছে যে তোমাকে যজ্ঞ করতে হবে,
যে যা যা চাইবে দান করতে হবে। কৃষ্ণ বলছে আরে তা না হয় হলো, যজ্ঞ করব কোথায়? একটা ভালো জায়গা দেখো যেখানে সেখানে যজ্ঞ হয় না, একটা বেশ ভালো জায়গা দেখতে হবে, শুদ্ধ জায়গা দেখতে হবে। বলে আছে আছে, কোথায়? ওই প্রভাস নদীর তীরে। প্রভাস নদীর তীরে সেই জায়গা তুমি যজ্ঞ করতে পারো। আচ্ছা নারদ, যজ্ঞটা যে করব একা একা কি হয়? এই হরিবাসরটা হয়েছে একাই হয়েছে, একাই করেছে একজন, সম্ভব নয়। যতক্ষণ 10 জনের কাছে গিয়ে যতক্ষণ হাত না পাতবে ততক্ষণ গৌরের সেবায় লাগবে না। কোটিপতি হলেও আপনাকে দরজায় দরজায় গিয়ে এরকম করে আঁচল পাততে হবে, ভিক্ষা চাইতে হবে, তবেই আপনি হরিবাসর করতে পারবেন। একার দ্বারা সম্ভব নয়। তাহলে আমি যে যজ্ঞ করব, এই এত এত মানুষের নিমন্ত্রণ ব্যাপার আছে, এসবগুলো কে সামলাবে? কেন আমি সামলাবো? নিমন্ত্রণের দায়িত্ব আমার, ঘরে ঘরে গিয়ে নিমন্ত্রণ করে আসবো। তুমি এক কাজ করো, তুমি একটু পত্র লিখে দাও। পত্র মানে বাবা, বিনা নিমন্ত্রণে বিনা পত্রে কেউ কারোর বাড়ি যায় না, যায় কি? যদি বিয়ে হয় যে আমার মেয়ের বিয়ে অমুক তারিখে, তো মুখে বললে আসবে? এখন সিস্টেম আলাদা, এখন পত্র দিতে হবে, বিয়ের কার্ড দিতে হবে, তবেই মানুষ নিমন্ত্রণ পেয়ে আসবে। তাহলে কৃষ্ণ যজ্ঞ করবে তো এমনি মুখে বললে কেউ আসবে না, পত্র লিখতে হবে, নিমন্ত্রণের পত্র। তুমি লিখে দাও, নিমন্ত্রণ করার দায়িত্ব আমার। কৃষ্ণ লিখে দিচ্ছে। প্রথমে সবার প্রথমে কাকে নিমন্ত্রণ করছে বলুন তো? এই জগতে যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব মহাদেব, তার মতো যোগী কেউ নাই। মনে রাখবেন, শিবহীন যজ্ঞ হয় না। শিবকে ছেড়ে যদি যজ্ঞ করতে যান তাহলে ঘোর অমঙ্গল। শিবকে ছেড়ে যজ্ঞ করেছিল তার শ্বশুর দক্ষ রাজা। কি গো বাবা, করেনি? সবাইকে নিমন্ত্রণ করেছে, শিবকে নিমন্ত্রণ করেনি। কেন? মনের মতো জামাই হয় নাই, মনের মতো জামাই পছন্দ হয়নি। আর জামাই পছন্দ হয়নি বলে জামাইকে ইচ্ছা করে অপমান করবো বলে তাকে নিমন্ত্রণ করলো না। পার্বতী সে তো মেয়ে, বাবা মা না ডাকলেও মেয়েরা ছুটে যায়, তাই না? তো এত বাধা দিয়েছিল, পার্বতী যেও না, বলছে স্বামী আমার বাবা নিমন্ত্রণ করেনি তো কি হয়েছে, তাই বলে যাব না? মেয়েকে আবার নিমন্ত্রণ করতে হয় নাকি? তো শিবের কথা না শুনেই মা পার্বতী চলে গিয়েছে। তারপরের কারণ ঘটনা সবাই জানে। আর শিবহীন যজ্ঞ করেছিল বলে দক্ষ রাজার মাথা কাটা গিয়েছিল, ছাগলের মুন্ড লাগিয়েছিল, ছাগলের মাথা লাগিয়েছিল। তাহলে শিবহীন